তোমায় যে ভালোবাসি বলছি আমার যদি কাছে পেতাম কোনটার মাথা কাছে পেতাম কাছের নিখুঁতি করেছে। এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি? এটা হচ্ছেটা কি ঠিক আমি বুঝতে পারছি না কি হচ্ছে এটা। বাটিগুলো এরকম ছোট ছোট ভাই, একটা থালা নিয়ে আয়। দেখো দেখো বাইরে বললাম বাড়ি ময়দান গেছে, এই যে বাড়ি ময়দানে, এই দেখো এই দেখো, মানে খেয়ে তুমি আজকে উল্টে যাও। তো গুড মর্নিং বন্ধুরা, তুমি সবাই কেমন চাষ করে সবাই ভালো আছো? ওয়েলকাম ব্যাক টু মাই কলকাতার ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই আমি ব্লগে স্বাগত। তো আজ সানডে, সানডে মানে ফান্ডে, বাট ফান্ডেটা আমার জন্য নয়, কারণ মাথায় চাপ আছে। চাপ কী কারণে আছে তোমরা সবই জানো, তোমাদেরকে শেয়ার করি অল্প অল্প, পুরোটা শেয়ার করতে পারিনি, অল্প অল্প করে শেয়ার করছি। আমি বাড়িতে আমার ফ্যামিলি নিয়ে চিন্তিত আছি, ফ্যামিলিতে প্রচুর ডিস্টার্বেন্স চলছে। তো অসুস্থ, অন্য কোনো না, অসুস্থ। তো সেই চিন্তাতে রয়েছি এখন, সেটাই চলছে মাথাতে। কালকে 3:30 পর্যন্ত দেখেছিলাম, ফোনে কথাবার্তা বলা টলা। তো আবার হায়দ্রাবাদে যেতে হচ্ছে, যাবে ওরা আবার, মানে পুরো একদম সেই পুরো কী বলবো, বলে বোঝাতে পারবো না, বলে বড়রা ভাষাটা বোঝাতে পারবো না যে কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তবুও আমার যে কাজটা আমাকে করতেই হবে। যাই হোক, যেটাই হোক, আজ সানডে, তো সানডে সেরকমভাবে কোনো মেনু রাখিনি। ছেলে কচুরি নিয়ে এসছে, ও কচুরি খাচ্ছে। আর আমি আমার জন্য হয়তো নিয়ে এসেছি, আমি দেখিনি, এখন আমি স্নান করে জাস্ট উঠলাম। আর কচুরি ও, আমি ভাত বসিয়েছি, ওইদিকে ভাত বসানো হয়ে গেছে। আর এদিকে কিছু কাপড় জামা ভিজিয়েছি, ছাদে মেলে এসেছি, কিছু কালকে একটু শুকাই নিয়েছি, ছাদে মেলে দিয়ে এসেছি। আর কিছু ভিজিয়েছি, একদম চেয়ারটা তো লাট হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো কাল পরশু করে তো হবে না, কারণ আবার সেই পুজো আচ্ছা করতে হবে, তাই জন্য আজকেই সমস্ত কাচাকুচি মোটামুটি যেটুকু পারছি কমপ্লিটলি করে নিচ্ছি। কাল আবার সোমবার। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর পাশে থেকো, সব বন্ধুদের বলছি সবাই পাশে থেকো প্লিজ। মেরে কী বলবো, আমার পাশে তোমরা থেকো আর আমার চ্যানেলটাকে দেখো। তো চলো আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো, তো ছাদে জামা কাপড় কিছু মেলে দিয়ে চলে এলাম, যেগুলো আমার যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কয়েকটা নিয়ে এসেছি। আর বাকি যেগুলো কাচলাম সব ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছি। আনার সময় তোমাদেরকে দেখাবো, যাওয়ার সময় নিয়ে গেলাম না, ক্যামেরাটা নিয়ে গিয়ে অন করে জামা কাপড়গুলো মেলা যায় না, তার জন্য দেখাতে পাচ্ছি না। আমি যেহেতু একা হাতে ক্যামেরাটা করি, আমার ছেলেও করে, বাট ও একটু ব্যস্ত আছে কাজে, নিজের চান ফান করতে গেছে, পুজো করবে। তো আমি মেলে তো আমি মেলতে গেলাম, মেলে টেলে এসেছি। তো যখন আনতে যাবো তখন তোমাদেরকে দেখাবো কত করে জামা কাপড় কেচেছি। আর যেগুলো দেখছিলে চেয়ারের মধ্যে এরকম ঢাই হয়ে পড়েছিল, সেই ঢাইগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। এখন সবগুলো জামা কাপড়কে প্যাকিং মানে প্যাক করে আলমারিতে তুলতে হবে। ভাত রান্নার মধ্যে শুধু ভাত হয়েছে, মাংসটা বাকি আছে, ওটা করবো। আর পুজো বাকি আছে, যেগুলো যেগুলো করার, মানে রবিবার যেহেতু একটুখানি দেরি করে সব কিছু হয়, তো দেরি করে শুরু করেছি আজকের দিনটা। তো এই জামা প্যান্টগুলো যেগুলো আছে সব গুছিয়ে গেছি, আমি তুলে নিই, অনেকটা টাইম লেগে যাবে না হলে তোমাদেরকে দেখাতে দেখাতে। তো আমি করে, এই দেখো এগুলো পুরো অগুছলো হয়ে আছে। আমার এই অগুছলো জিনিসগুলো একদম পছন্দ না। আমি জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি, বাট আমারই ঘরটা এরকম হয়ে যায়। তো প্লিজ আমি এগুলো যখন তোমরা পুরো কমপ্লিটলি পরিষ্কার করে নেবো, তখন তোমাদের সামনে আবার দেখাতে চলে আসবো। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো ছাদে যাই, থেকে আমি জামা কাপড়গুলো দেখি কোনটা শুকিয়েছে কোনটা শুকায়নি। ওদেরকে বললাম যে কতগুলো জামা কাপড় কেচেছি, দেখো ওদেরকে দেখাচ্ছে। সব তো আর্ধেক তুলে নিয়ে গেছে, আর আর্ধেক এদিকে আছে। দেখো এগুলো আমার, এগুলো আমার, এগুলো আমার, এগুলো আমার, এগুলো আমার, এদিকে আমার, যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই। বৃষ্টি এসে যাবো, পুরো ভিজে যাবে সব। আজকে ভালো করা রোদ দিয়েছে। এগুলো ঘরে দিয়ে দেবো, হালকা শুকিয়ে গেছে। রোদে তাকাতে পারছি না, রোদ তো উঠলে ভালো হয়েছে, ছাদটা না হলে না।
শুকাবে, একটু ঘরে দিয়ে দেবো, নিয়ে রঙটা জ্বলে যাবে, লাল হলুদ সব রঙ জ্বলে যাবে, হাওয়াতে শুকিয়ে যাবে না হলে। বাকিগুলো থাক। রোদে দিয়ে দিই। দেখো এই প্রবলেমের জন্য না আমি ছাদে ফোনটা নিয়ে আসতে পারিনি, যে এক হাতে দেখো ক্যামেরা করছি, এক হাতে তোমাদের দেখাচ্ছি, খুব অসুবিধা হয়ে যায়। যদি রোদটা না দিত পুরো এক ভেতরে ভেজা থাকবে না হলে। পরে এসে নিয়ে যাবো। এগুলো সব ভেজা তুলে নিলাম, আর কিছুটা শুকাক, একটাই দিয়ে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে গরমের জন্য। দেখো মাংসের জন্য আলুগুলো ছাড়িয়ে নিলাম খোসাটা, এবার একটু পিস করে আলু কেটে নিচ্ছি মাংসের জন্য, হয়ে যাবে। এটা ভাবছি ডুমো করবো না আরও ছোটো করবো, সেটাই ভাবছি। আর এখানে করছি আলু পটল ভাজা। আলু পটল ভাজাটাও ভাত দিয়ে খেতে ভালোই লাগে, তো মাংস থাকলে আর কিছু দরকার হয় না। একটু পটল আলু ভাজা করে নেব আর মাংসের ঝোল। আমার ঘরে পটল ভাজাটা খুব ভালোবাসি খেতে, আমি খুব ভালো খাই পটল ভাজা, কিন্তু আমার ছেলে আবার খেতে চায় না। আমার পটল ভাজা খুব ভালো লাগে। পটল যেভাবেই ভাজো ওইভাবেই আমার খুব ভালো লাগে। সকাল থেকে প্রচুর কাজ, অনেকটা কাচলাম, কেচে সব ছাদে দিয়ে এলাম, তোমাদেরকে দেখাই আমি কেচে কতগুলো কেচেছি। রোদটা ভালো দিয়েছে বলে কাচতে সুবিধা হলো, যে শুকিয়ে যাবে ঘরের মধ্যে। ওই নিয়ে যেগুলো শুকিয়ে গেছিলো আর শুকনো হয়ে গেছিলো, ঘরের রং ফং জ্বলে যাবে, ওই জন্য নিয়ে আমি ঘরে রেখে দিলাম, এখানে এনে মেলে দিলাম, তো হাওয়াতে বাকিটা শুকিয়ে যাবে। আর বাকি যেগুলো ভিজে ছিল সেগুলো আমি কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। তো ওগুলো ভিজেগুলো আনবো না, কারণ জিন্সের প্যান্ট ফ্যান্ট আমি একটুখানি ভালো করে কড়া করে না শুকালে ভীষণ স্মেল ছাড়ে, তার জন্য ছাদে দেওয়া আসা আছে। ওটা রোদটা যে আছে শুকিয়ে টুকিয়ে যাবে, সে ভালো রোদ দিয়েছে। তাহলে আমার ছাদ দিয়ে যা জল পড়ে গো, কী বলবো, নতুন বাড়ি না, বোঝা মুশকিল নতুন বাড়ি কিনা। দেখো আলু পটল ভাজা, আর এখানে 6 পিস আলু কেটে নিয়েছি। উঠিয়ে দেখাই,
দেখো আলু পটল ভাজা, আর এখানে মাংসের আলু কেটে নিয়েছি, তো হয়ে যাবে আমার ছেলের। দেখো দেখো এটা হচ্ছে আলু পটল ভাজা, ঠিক আছে? এটা হচ্ছে আলু পটল ভাজা। একটুখানি আমি লঙ্কার গুঁড়ো ছিল, মানে আলুটা ভেজেছিলাম যদি লঙ্কার গুঁড়োটা একটু ছিল, তো সেটা হচ্ছে আলু পটল ভাজা, বুঝতেই পারছো। আর এই যে ভাতটা রেডি আছে। আচ্ছা, আর এটা হলো গিয়ে গরম গরম, টাকা একটু দেখা, কি দেখাচ্ছিস তুই? এটা হলো গিয়ে খাসির মাংস, তো অল্প করেই আনা করেছি ছেলেকে দিয়ে, তো আমার আর ছেলের হয়ে যাবে। তো আজকের লাঞ্চ হচ্ছে এটাই। চলো এবার দেরি না করে খেয়ে নিই, খুব খিদেও পেয়েছে। খাওয়া হয়নি আছে, শশা গিয়ে সূর্য প্রণাম করবো। প্রথমে গেলাম সূর্য প্রণাম করতে, তারপর সূর্য প্রণাম করার পর এসে আবার কাঁচা ভেজালাম, তখন কিন্তু কাঁচা ভেজানি, তারপর কাঁচা ভেজালাম, কাচলাম, এক লোড মেরে এলাম। আচ্ছা, যেগুলো বেলকুনিতে শুকনো ছিল সেগুলো সব ছাদে দিয়ে শুকালাম, তারপরে আবার ভেজালাম, আবার কাচলাম, কেচে সেগুলোকে নিয়ে এসে আবার সেগুলো মেলে দিয়ে এলাম, তারপর সেগুলোকেও নিয়ে আসলাম, নিয়ে এসে দেখলাম পুরো রোদটা ভালোই আছে আজকে। চট্টগ্রাম এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, জামা প্যান্টগুলো গোমো গোমো অন্ধ, আর কিছু সেই মানে চিয়ারের উপরে একদম ডাব জামা কাপড়গুলো থাকে, ওগুলো সব কেচে ধুয়ে ছাদে মেরে এসে মানে 3 থেকে 4 বার, মোটামুটি 6-7 বার শুধু ছাদে যাওয়া আর ছাদ থেকে আসা হলো এই নিয়ে। আর তার মধ্যেই রান্না, তার মধ্যেই ঘরের কাজ। অনেকে বলে কি আমি হয়তো সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি, বাট আমার যদি সারাদিন ধরে মোবাইল নিয়ে বসে থাকি, আমার বাড়িতে কাজ করার মতো কেউ নেই, আমার এই দুটো হাত সর্বস্ব করতে হয়। তো জানি না আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি ঘর দুয়ার, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এবার দুটো হাতে তো সব দিকটা সম্ভব না, ঘরের কাজ, বাইরের কাজ তো ছেলে এখন করে, ও একটু ভাগ করে দিয়েছি যে বাইরের কাজগুলো মোটামুটি ও করারই চেষ্টা করে, জল ভরা, রেশন বাজারেও ও যায়, মোটামুটি এই কাজগুলো ও করে। কারণ আমার একটু বাইরে বেরোতে ঠিক আছে, মানে আমি বেরোতে চাই না অ্যাকচুয়ালি, আমার ভালো লাগে না বাইরে বেরোতে বেশি, আমি ঘর নিয়েই ঠিক আছি। তো ঘরের কাজ করতে আমি ভালোবাসি, আর ও বাইরের সমস্ত যেগুলো খুবই এসেন্সিয়ালি কাজ না হলে নয়, আমাকে তখন আমাকে দেখতে হয়, ব্যাংক বলো বাজার বলো, কিন্তু আমি ওকে পুরোটাই ছেড়ে দিয়েছি, ও পুরো দায়িত্বটা নিয়ে সেটাই করে, আর তার সঙ্গে পড়াশোনাটাও করে। আর খাবারের আর ঘরের যে কাজগুলো থাকে সেগুলো আমি করি, যেটা হাউস ওয়াইফের কাজ সম্পূর্ণ আমি করি, আমার কোনো হোম নেই, তোমরা জানো সেটা। তো প্রতিদিন একই কথা বলছি, কিন্তু আমাকে অনেকে বলে সারাদিন তুই মোবাইল নিয়ে বসে থাকিস, সারাদিন কোনো মানুষ মোবাইল নিয়ে বসে থাকে, কোনো মানুষ পারে মোবাইল নিয়ে বসে থাকতে? মোবাইল শুধু ইউজ করার জন্য, মানে শুধুমাত্র এই অনলাইনে চ্যাটিং করার জন্য কিন্তু মোবাইলটা নয়, মোবাইল কিন্তু সমস্ত কাজে জানে। মোবাইল থেকে লাইফে মানুষ অনেক ডেভেলপমেন্ট করেছে, অনেক কিছু, কিন্তু মোবাইল যেমন মানুষকে খারাপও করেছে, মোবাইল কিন্তু মানুষকে অনেক ডেভেলপমেন্টও করেছে, অনেক মানুষের অনেক কিছু দেখতেও ভালোও হয়েছে। মোবাইল যে সবটা হাতে পেয়ে যে খারাপ হয়ে যায় মানুষ, কিন্তু তারা নয়। এখন কিন্তু এমন মানুষ আছে যারা মোবাইল চালাতে জানে অথচ কিছুই জানে না, অথচ এমন মানুষ আছে যারা দুদিন আগে মোবাইল পেয়ে সব কিছু করতে পারে। তো ব্যাপারটা হচ্ছে সবটাই শেখার মতো মেন্টালিটি দরকার, সব কিছু শিখতে হয়। ভগবান যখন একটি জীবন দিয়েছে না, বাবা ভুগলো দেখো কিরম করে ভুগছে, থাম বাবা থাম। তো ভগবান যখন একটাই জীবন দিয়েছেন, আমার মনে হয় আই থিঙ্ক সব কিছু একটা জীবনের মধ্যে করা উচিত, সবটাই এই একটা জীবনের মধ্যেই থাকে। কিন্তু সবটা বাইরের দিকে সবার সঙ্গে হাসলাম, খেললাম, মিশলাম, সব কিছুই করলাম, অথচ ঘরে এসে কিছুই করতে পারলাম না, যেটা আমি দরকার, যেটা আমার এসেন্সিয়াল দরকার, ব্যাংকের সঙ্গে মানে করা, মানে কী বলো ওটা, কী বলে, ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা বলো বা কেওয়াইসি করা বলো, যাই হোক যেটাই হোক, এক্সেট্রা এক্সেট্রা। তো সব যদি মনে করি ঘরে বসেই আমি করবো, তো মোবাইলটা এসেন্সিয়ালি খুবই প্রয়োজন মানুষের জীবনে, একটা লাইফ মোবাইল একটা মানুষের জীবনে পার্ট হয়ে গেছে। মোবাইল ছাড়া চলা যায় না একটাই কারণে, মোবাইল শুধুমাত্র ফেসবুকে হাই হ্যালো কেমন আছো ভালোবাসা এটার জন্য নয়, মোবাইল অনেক ক্ষেত্রে মানুষকে অনেক দিক থেকে উপকারও করেছে। তা সেই জন্য মোবাইল নিয়ে থাকি, ভাবছি মোবাইল মানে হাতে ধর লোকের সঙ্গে সারাদিন বকছি, গেঁজাচ্ছি, প্রেম করছি, এসব কিন্তু একদম না। যদি কোনো মানুষ সঠিক থাকে তাকে কিন্তু মোবাইল দিয়ে জাজমেন্ট করতে নেই, সেই মানুষ কিন্তু জাজমেন্ট যদি করার থাকে তাকে রিয়েলিটিভাবে জাজমেন্ট করো, কিন্তু যদি মোবাইল দিয়ে জাজমেন্ট করতে ভুল করো তা কখনোই করবে না। সারাদিন কোনো মানুষ মোবাইল নিয়ে, আর যদি বসেও থাকে সেখানে নিজের কাজ নিয়ে থাকে, এটা কিন্তু মাথায় সবসময় শনাক্তে রাখতে হয়।
তো না, অনেক কথা বললাম, এটা আমার একটা অভিমানের জায়গা থেকে তোমাদেরকে বললাম যে আমি মোবাইল নিয়ে সবসময় বুঝে থাকি না। আর মোবাইলটা আমার কাজের জায়গা, মোবাইলটা আমি এই কাজটাকে আমি নিজের ধর্ম মনে করি, তাই ধর্ম অনুযায়ী আমি সেই কাজটা করি। আর আমি বাইরের জগতে কোনো কাজ করিনি বলে আমি মোবাইলের মধ্যে কাজ করার চেষ্টা করি। কতটা কি করতে পারলাম সেটা বড় কথা নয়, কিন্তু আমি চেষ্টা করেছি, এটা আমার কাছে বড় কথা। আমি চেষ্টা করেছি, আমি বসে থাকিনি, আমি মোবাইল নিয়ে আটভাট কোনো কাজ করিনি, আমি মোবাইলটা চালিয়েছি আমার নিজের কাজের জন্য। আমি কিন্তু কারোর সঙ্গে ফালতু ব্লাফিংগিরি, মানে চিটিংগিরি, চ্যাটিং এসব একদমই পছন্দ করি না। আমি যেগুলো ওপেনলি বলে দিই মানুষকে যে আমি সবসময় কথা বলি না, ডাইরেক্ট মানুষকে বলে দিই। হয়তো অনেক মানুষ বুঝতে পেরেছে যে আমি কথা বলতে চাই না, ইগো প্রবলেম, অনেকে ভাবে যে প্রচুর ঘামান্ড, প্রচুর ইগো, প্রচুর অহংকার, কিন্তু একদমই না। আমি যেটা ইউজ করি সেটা আমি মন প্রাণ দিয়ে ইউজ করি, সেটা আমি আমার নিজের কাজে লাগাই। আমি সবসময় নিজের কাজের মধ্যে ইনভলভ থাকি। তো এটাই আমার বলার মূল উদ্দেশ্য ছিল, এটাই যে অনেক মানুষ ভাবে আমি মোবাইল নিয়ে বসে থাকি সারাদিন ধরে, আমার বাড়ির কাজগুলো আমার ছেলে বা আমার অন্য কেউ এসে করে দিতে, তাদের উদ্দেশ্যেই কথাটা আমার বলা। তো চলো, অনেক বক বক করলাম, এবার খেয়ে নিলাম, ছেলে এবার কিন্তু চলে যাবে। সকাল আজকালকার দিনে মানুষ মোবাইল চালাতে জানে না, আজকালকার দিনে মানুষ কোনো কাজ করতে পারে না মোবাইলের সেটিংস জানে না, এটা হতে পারে না, কখনোই হতে পারে না। এখনকার মানুষ এতটা লিটারেট নয়, সবাই লিটারেট তখন আনলিটারেট কেউ নয়। তো সবটাই সব কিছু ফ্যাশনেবলের সঙ্গে জামাকাপড় পরতে পারবো, যুগের সঙ্গে তাল মিলিয়ে জামাকাপড় পরতে পারবো, অথচ মোবাইল সম্পর্কে সচেতনতা নেই বা জানি না কিছু, এটা বলাটা ভুল। এটা কিসের পরিচয় আমি ঠিক বলতে পারবো না, কিন্তু বাট এটা ঠিক না যে আমি সব কিছু যখন করতে পারি যেটা মোবাইল না চালানোর কী আছে। আর মোবাইল চালালেই যে মানুষ খারাপ হয়ে যাবে এমন তো কোনো ব্যাপার নেই যে মোবাইল চালালেই মানুষ খারাপ হয়ে যাবে। খারাপ ভালোটা সম্পূর্ণ নিজের চরিত্রের উপর ডিপেন্ড করে, মোবাইলের উপরে নয় কিন্তু। তো চলো আমি একটু ভাত বেড়ে নিই, খেয়ে নিই, জলটা খেয়ে নে, ভাতটা নে, পাটা নামা। বন্ধুরা আমি তাহলে একটু খাবারটা খেয়ে নিই, আর খেয়ে পরে তুই বিয়ে কর, আমি এখন ভাত ফোনটা দিয়ে দিই। দাঁড়া, এই বাড়িটার মধ্যে হ্যাঁ দিয়ে দে, হ্যাঁ ঝোলটার কালারটা বেশ সুন্দর লাগছে দেখতে, দুর্ধর্ষ কালারটা হয়ে যায়। তো গুড ইভিনিং বন্ধুরা, আবার ফিরে এলাম তোমাদের কাছে। গেছিলাম ছাদে জল ভরতে, তো তখন বানাচ্ছি চা। জল চেষ্টা বেরিয়েছিল খুব, এসে জল খেলাম, জল খেয়ে এবার চা বানাচ্ছি। চা খেয়ে তারপর বাকি যে কাজগুলোতে সেগুলো করবো, তারপর রিল করব। তো অনেক কাজ সকাল থেকে চলতেই থাকছে কাজের বহর। দেখো আবার দেখো কি খুঁজছে, দেখছো কি খুঁজছিস? ভেতরে আছে। I love it always. তো No matter what is it. হ্যাঁ I love it. থালা নিয়ে আসতে হতো, আর একটা থালা লাগতো মশলার জন্য। আমি আর কি করবো, কি বলবো আর। ওখানে আছে ওই মশলা। জলটা আমি আর তুলবো না, ওটাকে তুলতে হবে। এটা মশলা, জল নয়। ও জলে একটু টলটল আছে। কত টাকা নিয়ে এসেছিস রে? 5 টাকা তো 100 টাকা ফুচকা কিনেছিস নাকি? না তো। তাহলে চলো 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 শুরু করো, আমার খেতে ইচ্ছে করছে। দাঁড়া, তুই এখানে দেখা ক্যামেরাটা কোথা থেকে নিয়ে আসিস। বাপ রে, হাই হাই, তুই লোভী বামুন ভাই। ওরে বাপ রে বাপ, দাঁড়া। ইস
দোকান বাড়ি করেছি গোপাল গোলগাপ্পার, মানে ওকে যদি পারো তো পুরো একদম পুরো পৃথিবী জগৎ সংসার থেকে উঠিয়ে নিয়ে চলে আসবে নিজের। দেখো তোমরাই দেখো, আমি আর কি বলবো, দুটো মানুষ আজকে আর ভাত খেতে হবে না। চলো তো শুরু করতে হ্যাঁ। একদম মানে কি বলবো, ওই গেছিলো গুপচুপ খাবে বলে, গুপচুপ আনতে গেছিলো। ওকে বাইরের খাবার থেকে আমি যতই বলি তুই ডিটাচ থাক, তো তত অ্যাটাচমেন্ট চলে আসছে ওর মধ্যে। যত বলছি বাইরের খাবার থেকে ডিটাচ থাক, ও কিছু নেই। যে দেখবে ও চেহারাটা আমি দেখাবো, একটা গেঞ্জি পরে জলদি করে। ভাবছি যে তোকে যদি কানে কানে বলি যদি শুধু একবার তোমায় যে ভালোবাসি বলছে না, ও সত্যি করে তোমাকে ভালোবাসি, শুধু তুমিই বুঝলে না আমাকে, কি করবো বলো? না বুঝলে যাবো কোথায়, না বুঝলে কি করবো বাবা, পায়ে ধরে বোঝাবো? এটাও তো নয়। চলো জাস্ট জোক, ঠিক আছে? পায়েটায় ধরে বলা মেয়ে আমি নই, কারোর কোনোদিনও পায়ে ধরিনি, আর করবো না জীবনে পায়ে। ভালোবাসা মন থেকে হয়, পা ধরে নয়। তো অনেক জোকিং করলাম আমি। চলো, আমার ছেলে এখন ফুচকা নিয়ে এসছে, আমি ফুচকাটা খাই। দাঁড়াও, থালা বাটি সব নিয়ে আসছে এখন। এটা একটা ভালো গুণ জানো তো কি, যে সন্তানকে যেরকম শেখাবে, শিক্ষা দেবে সেরকম। আমরা সবসময় ছেলেকে দিয়ে খেতে শিখেছি, আমার ছেলেও সেই, যে একা খেতে ও জানে না। ও এখনও যা, আগেও যা ছিল এখনও তাই আছে। মাঝখানে একটু পরিবর্তন হয়েই গেছিলো, সবাই সেটা জানো, কিন্তু তখন আমি অতটা ব্লগ করতাম না, ঠিক আছে? মাঝখানে একটু পরিবর্তন হয়েছিল, সে মানে ওদের মানে এরা মানে আমার ছেলে যা, মানে ছেলে কথাই বলছি, ও মানে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। আমার হাজব্যান্ডও ছিল এরকম, সবাইকে নিয়ে থাকবো, সবাইকে নিয়ে খাবো, সবাইকে নিয়ে মজা করবো, সবাইকে নিয়ে ফুর্তি করবো ছিল। মানে ফ্যামিলিকেও খুব ভালোবাসতো, বাট মানে বউ ছাড়া সবাইকে ভালোবাসতো, শুধু বউকে ভালোবাসা যাচ্ছিলো না। কী করা যাবে বলো? সবটা এই যে হাতে হাত তো কি লकीरों में लिखा है तेरा मेरा रिश्ता गया है, তো क्या করে, বউ বাগদের সবাই ওর আপন পৃথিবীতে। তো সেই ছিল ব্যাপার। বিয়ের পরপর, বিয়ের আগে খুব ভালোবাসা ছিল, বিয়ের পরপর বউ হয়ে গেলো পর, বাকি হয়ে গেলো আপন। শ্বশুরবাড়ির লোকও আপন ছিল, যা করবে শ্বশুরবাড়িকে দেবে, বাপের বাড়িকে দেবে, কিন্তু বউ সবার পরে। এটা হলো মেন সিম্বল, মানে ছেলেটা বউকে বেশি ভালোবাসে। আমার বর হচ্ছে উল্টি ছিল, মানে শ্বশুরবাড়ির লোককে ভালোবাসবো, তারপরে যদি বাঁচে তো বউ করবে, ব্যাপারটা হচ্ছে এইটা। তো ছেলে এখন জানি না ভবিষ্যতে কেমন রং নেবে, সত্যি বলছি। হ্যাঁ এবার দেখো আমার বাড়িতে দেখবে কি পরিস্থিতি, দেখো তোমাদেরকে দেখাই, সব ধোয়া থাকলো খেয়ে নে। হ্যাঁ হবে, আচ্ছা দেখো তোমাদের দেখাই, খেয়ে নি, এভাবে দেখাতে পারছি। বানাতে ব্রেক খাবে তোমরা, হাঁ করো তবে, হাঁ করো নিয়ে সবাইকে। যারা যারা পুষ্প খেতে পারো তবে প্রত্যেকের জন্য রইলো। এটা প্রথমটা তোমাদের দিলাম, ঠিক আছে? প্রথমটা তোমাদের দিলাম, বাকিটা আমি খাচ্ছি, তোমাদের কেউ খেতে পারবে না। জলটা না পড়ে বিছানার মধ্যে, বুঝছো? তুমি আর ভাত খাবে না, প্ল্যান করে নিয়ে আসতে। সব ভিজে যাচ্ছে, অল্প জল নেই, রান্না হিসেবে থাকলে ভালো।
এখন হয়ে গেল। তো দেখলে এতক্ষণ ফুচকার খাওয়ার পর্ব চলছিল, তার আগে আমার রিল বানাবার পর্ব চলছিল। রিল বানাতে বানাতে ও ফুচকা নিয়ে এসে খেলাম, খেটে নিয়ে কিছুক্ষণ রিল বানালাম, বানিয়ে এই এখন আমি গোপালকে শয়ন দেবো, শয়ন দিয়ে তারপর আমাদের ডিনার রেডি করব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো দেখো। আমার এরকম পাগল ছেলেটাকে দেখো, ডান্স করছে, এই বেশ ভালো। তো আজকের মতো এখানেই বিদায় নেবো। আবার তোমার কাছে নতুন একটু সকাল নিয়ে উপস্থিত হবে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো দেখো। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করে, সাবস্ক্রাইব তো অবশ্যই করো, পাশে থেকে বেল আইকনটি অলে সিলেক্ট করে দিও। তো আজকের মতো আমি বিদায় নিলাম। শুভরাত্রি, গুড নাইট।